ডিয়ার ভিউয়ার্স, আজকের টপিক হলো হাউ টু আস্ক কোয়েশ্চনস ইন ইংলিশ, অর্থাৎ কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়। ভিউয়ার্স, ইংরেজিতে সাধারণত দুইভাবে প্রশ্ন করা যায়। এর প্রথমটি হলো অক্সিলারি ভার্বের সাহায্যে, যার উত্তর পাওয়া যায় ইয়েস অর নো। আর দ্বিতীয়টি হলো অক্সিলারি ভার্ব সহ ডাব্লিউএইচ ওয়ার্ডস এর মাধ্যমে, যার উত্তরে তথ্য পাওয়া যায়, আর একে ডাব্লিউএইচ কোয়েশ্চনস বলে। আজকে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেটি শিখব না। আজকে আমরা শিখব ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। অক্সিলারি ভার্ব সহ ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে প্রশ্ন করতে হলে যে স্ট্রাকচারটি ইউজ করতে হবে সেটি হলো ডাব্লিউএইচ ওয়ার্ডস প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। ভিউয়ার্স, ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো হলো হোয়াট, ওয়েন, ওয়াই, ওয়ার, হাউ, হো, হুম। এখন আমরা শিখব ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলি দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। প্রথমে আমরা শিখব হোয়াট দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? তুমি কি খাও? হোয়াট ডু ইউ ইট? তোমার বাবা কি করেন? হোয়াট ডু ইউর ফাদার? ভিউয়ার্স, এখানে প্রথম সেন্টেন্সটি তুমি কি করো, এর ইংরেজি আমি লিখেছি হোয়াট ডু ইউ ডু। স্ট্রাকচার অনুসারে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডস হোয়াট বসিয়েছি, তারপর অক্সিলারি ভার্ব হিসাবে ডু বসিয়েছি এবং তারপর বসিয়েছি সাবজেক্ট ইউ প্লাস আদার ওয়ার্ড ডো বসিয়েছি। বাকি সেন্টেন্সগুলিও ঠিক একইভাবে হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, তোমরা চাইলে এরকম করে স্ট্রাকচার ইউজ করে যত খুশি সেন্টেন্স তোমরা মেক করতে পারো। ওয়েন অর্থ হলো কখন, অর্থাৎ কোনো কিছু কখন হয়েছে বা হবে সেটা জানার জন্য তোমরা ওয়েন দিয়ে প্রশ্ন করতে পারো। তাহলে চলো কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি আরেকটু ক্লিয়ার করে নেই। তুমি কখন ঘুমোতে যাও? ওয়েন ডো ইউ গো টু স্লিপ? তুমি কখন কাজ করতে যাও? ওয়েন ডো ইউ গো টু ওয়ার্ক? তুমি কখন ঘুম থেকে উঠো? ওয়েন ডো ইউ ওয়েক আপ? তুমি কখন যাবে? ওয়েন উইল ইউ গো? তুমি কখন খাবে? ওয়েন উইল ইউ ইট? তুমি কখন আসবে? ওয়েন উইল ইউ কাম? এভাবে তোমরা ওয়েন দিয়ে যত খুশি সেন্টেন্স মেক করতে পারবে। তাহলে আমরা শিখে গেলাম ওয়েন দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। ভিউয়ার্স, ওয়ার অর্থ হলো কোথায়। কোনো জায়গা সম্পর্কে জানার জন্য আমরা ওয়ার দিয়ে প্রশ্ন করতে পারি। কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আর একটু ক্লিয়ার করে নেই। তুমি কোথায় যাও? ওয়ার ডু ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? ওয়ার ডিড ইউ গো? তুমি কোথায় যাবে? ওয়ার উইল ইউ গো? তাহলে আমরা শিখে গেলাম ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়ারকে কীভাবে সেন্টেন্সে ইউজ করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা শিখব ডাব্লিউএইচ ওয়ার্ড ও এর ব্যবহার, অর্থাৎ ও দিয়ে কিভাবে তোমরা সেন্টেন্স মেক করবে। কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে হলে হো ইউজ করে প্রশ্ন করতে পারো। এক্সাম্পল, তুমি কে? হো আর ইউ? সে কে? হো ইজ শি? তারা কে? হো আর দে? কে এসেছে? হো কেম? কে এসেছিল আমার কাছে? হো কেম টু মি? এভাবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হো ইউজ করে প্রশ্ন করতে পারি। এবার আমরা শিখব ডাব্লিউএইচ ওয়ার্ড হাউ এর ব্যবহার। হাউ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। তুমি কেমন আছো? হাউ আর ইউ? সে কেমন আছে? হাউ ইজ শি? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? এটির দাম কত? হাউ মাচ ডাজ ইট কস্ট? এভাবে আমরা হাউ দিয়ে সেন্টেন্স মেক করতে পারি। ওয়াই অর্থ হলো কেন। কেন দিয়ে প্রশ্ন করতে হলে আমরা ওয়াই ইউজ করতে পারি। যেমন, তুমি কেন যাও? ওয়াই ডো ইউ গো? তুমি সেখানে কেন যাও? ওয়াই ডো ইউ গো দেয়ার? তুমি বাজারও কেন যাও? ওয়াই ডো ইউ গো টু মার্কেট? তুমি চুপ কেন? ওয়াই আর ইউ সাইলেন্ট? তুমি কেন যাওনি? ওয়াই ডিডেন্ট ইউ গো? তুমি কেন খাওনি? ওয়াই ডিডেন্ট ইউ ইট? এভাবে আমরা ওয়াই দিয়ে যত খুশি সেন্টেন্স মেক করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আমার এই ডাব্লিউএইচ কোয়েশ্চনস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো যেন আমি তোমাদের জন্য এরকম ছোটো ছোটো ভিডিও মেক করতে পারি। তাহলে ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।